বলা হয় একটা সম্পর্ক সুন্দরভাবে গড়তে সময় লাগে বছরের পর বছর, আর ভাঙতে হয়তো এক মুহূর্তও নয়। আবার এও বলা হয় একটা সম্পর্ক ভাঙলে তা নাকি আর আগের মতো জোড়া লাগে না। হয়তো তাই, এবং সেই সম্পর্ক ভাঙার কারণও থাকতে পারে হাজার হাজার, কিন্তু তার মধ্যে একটি কারণ, শুধু একটি, যা কিনা আপনার বহু বছরের সুন্দর সম্পর্ককে মুহূর্তে করতে পারে ধ্বংস, বা পুরোপুরি ধ্বংস না করলেও এই কারণটি আপনার সম্পর্কে চিড় ধরানোর জন্য একাই যথেষ্ট। কিন্তু কি সেই কারণ? অনেকে হয়তো বলবেন পরকীয়া, কারণ কারো পিঠ পিছে বিশ্বাসের ছড়ি মারার চেয়ে বড় কী বা হতে পারে। যদি আপনি তা মনে করেন, তবে বলবো আপনার এই যুক্তি 100% সত্য নয়। কারণ যে পুরোদমে পরকীয়া করছে, এবং সে নিশ্চয়ই একজন অ্যাডাল্ট বোধবুদ্ধি সম্পন্ন মানুষ, এবং আমরা ধরতে পারি সে পুরনো সম্পর্ক ভাঙার ইচ্ছে নিয়েই করছে। সেক্ষেত্রে সেই ব্যক্তি পুরনো সম্পর্কের মর্যাদা দেয় না বলেই করছে। কাজেই তার সম্পর্ককে আমরা এখানে হেলদি বা সুন্দর ধরতে পারি না। তবে আসল কারণটা কি, যা কিনা একটা হেলদি সম্পর্কের ভাঙন ধরায়? কারণ বোঝার জন্য আপনাকে আমি ছোট্ট দুটো গল্প বলবো, যা কিনা আমার নিজের চোখে দেখা। প্রথম গল্প আমার অফিসে এক কলিগের জীবনে ঘটা। তিনি এবং তার হাজব্যান্ড ছিল যাকে বলে এক জিসেম দো জান, চোখে হারাতো একে অপরকে। কিন্তু বেশ কিছু সময় পর আমার কলিগের জীবনে অন্য একটি ছেলে প্রবেশ করে, এবং সে তাকে বিরক্ত করতে থাকে। প্রথম থেকে পাত্তা না দিলেও সে কিছু সময়ের জন্য তার সাথে বন্ধুত্ব করে। যদিও তা বন্ধুত্বের থেকে বেশি দূর গড়ায়নি, বলা যেতে পারে তার মূল্যবোধ বেশি দূর গড়াতে দেয়নি। কিন্তু এই ঘটনা সে তার গিল্ট ফিল বা অতিরিক্ত ভালোবাসার চোটে বলে দেয় তার হাজব্যান্ডকে, এবং আনফর্চুনেটলি এখান থেকেই শুরু হয় সম্পর্কের ভাঙন। দ্বিতীয় ঘটনা আমার এক দাদার জীবনে। সেও ছিল বিবাহিত এবং তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসত। তার স্ত্রী তাকে দিনের সমস্ত কথা বলতো, এবং তাদের জীবনে কোনো রকম তৃতীয় ব্যক্তি ছিল না আগের গল্পের মতন। কিন্তু কিছু বছর পর থেকে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, এবং তা ডিভোর্সের দিকে গড়ায়। ঝামেলার কারণ হিসেবে তার স্ত্রী বলে যে তার হাজব্যান্ড নাকি তার বাবা মাকে সম্মান করতো না, এবং তার হাজব্যান্ড মানে আমার সেই দাদা বলে তার শ্বশুরবাড়ির লোক নাকি তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতো, অসম্মান করতো, ইত্যাদি ইত্যাদি। এখানে যদি তুমি ভালো করে গল্প দুটিকে অ্যানালাইজ করো, তবে বুঝবে দুটোতেই ভাঙন ধরার পেছনে কারণ প্রয়োজনের অতিরিক্ত কথা শেয়ার করা। কোনো সম্পর্কে কখনো প্রয়োজনের অতিরিক্ত কথা শেয়ার করলে তা সবসময় ব্যাকফায়ার করে। হয়তো তোমরা বলবে, তাই বলে কি ভুলটাকে জাস্টিফাই করবো? আমি সে কথা বলিনি। প্রথম গল্পে মহিলাটি কিন্তু ভুল করার আগেই নিজেকে সামলেছে, কিন্তু এক্ষেত্রে যদি তার হাজব্যান্ডকে ঘটনাটি না বলতো, তবে সে তাকে সন্দেহ করতো না, এবং সম্পর্ক ভাঙার দিকেও যেত না। আর দ্বিতীয় গল্পে মহিলাটি যদি তার বাড়ির লোকের কথা এসে তার হাজব্যান্ডকে না বলতো, তবে তাকে এই দিন দেখতে হতো না। তাই সব সময় মনে রাখা প্রয়োজন কোন সম্পর্কে আর কোন জায়গায় কোন কথাটা বলা উচিত। হয়তো তারা ভালোর জন্যই বলেছিল, কিন্তু তারা ভাবতেও পারেনি যে তাদের ভালো চাওয়া তাদের সম্পর্ককে এইভাবে শেষ করে দিতে পারে। তোমার কি মত? তারা কি ঠিক করেছিল, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে।